পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে ইরান ও মার্কিন বাহিনী। একদিকে সমুদ্র সীমায় বিচ্ছিন্ন সংঘর্ষ হচ্ছে, অন্যদিকে চলছে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। ওয়াশিংটন যখন তেহরানের উত্তরের অপেক্ষায়, তখন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে সরাসরি ভুয়া বা অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে আবারও কি টালমাটাল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানের ফার্স্ট নিউজ বলছে, হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের মতো বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। একই সময়ে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবের অপেক্ষায় ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এলেই যেকোনো অজুহাতে সামরিক চাপ বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চলে আটকা আছেন হাজারো নাবিক। মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টিকারীদের শত্রুর পদাতিক সেনা আখ্যা দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি মহসেন এজি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। লাস ভেগাসে ডেমোক্রেট পার্টির এক অনুষ্ঠানে তিনি জানান, এই যুদ্ধ মার্কিন জনগণ চায় না এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই তা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় সময় নিয়ে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্র গোজামিল দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করতে চাইলেও দীর্ঘ ও টেকসই আলোচনার পথে এগোচ্ছে ইরান। ইমতিয়াজ আহমেদ, RTV।